আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাজারের একজন মানুষ ছিল যে দুপার কাজ করত। কাপড় বাজারে দিয়ে আসলে এই কাপড়গুলা সুন্দর করে ধুয়ে মুছে আয়রন করে এটা আবার টাকার বিনিময়ে মালিকের কাছে বিক্রি করে দিত। এটার কি বলে? দুপা বলিনি আমরা, দুপা। ঈসা আলাইহিস সালামের জামানায় দুপা ছিল। মানুষ এক সপ্তাহ নতুন কাপড় দিয়ে এলে পরবর্তী সপ্তাহে গিয়া শত চেষ্টা করে এই কাপড় আর বিচারে পাইছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু মেকার দেখেন আমরা দেশে আছে, এক বৈশাখ মাসে লেডু একটা দিয়ে এলে পরের বৈশাখ মাসও গিয়া ঘুরাইতে ঘুরাইতে আজ যা বন্ধ কালকা বন্ধ পরের দিন বন্ধ, এক বছর পরে গিয়া দেখে যেটা দিয়েছে এটা হয়তো না, মোটামুটি একটা চেঞ্জ করে দিব। কারে যে দিয়ে লাইছি গো খেয়াল নাই, আছে না নাই? কেউ ভাজা আছে না নাই? আছে, ও খেয়াল নাই। এই দুপার কাজ কারবার ছিল এরকম যে নতুন কাপড় দিয়েছে হ্যাঁ টেনশনই ছিল কেডা জায়গাটা নতুন কাপড় লইব, নতুনটা দিয়ে এলে এটা নিয়ে চেঞ্জ করে নিয়ে পুরানটা দিত। নতুন কাপড় আর বেটা বিচারে পাইছে না। কিছুদিন যাওয়ার পরে পাবলিক কয় এর জ্বালাই তো এলাকার থাকার মতো সুযোগ নেই। হাজার হাজার মানুষ আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যায় হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর নবী আপনি এক দুপার জন্য আপনি দুইটা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ঈসা নবী ডাক দিয়া কয় এরে আমার উম্মতেরা, হাজার হাজার মানুষ আমার ঘরের সামনে কেমনে হাজির হয়ে গেলাম। ওনারা ডাক দিয়ে বলে হুজুর আমরা তো এমনি আমরা হাজির হই নাই, আমরা বড় অতিষ্ঠ অবস্থায়, আমরা বড় পেরেশান অবস্থায় আছি, আমরা তো আর মনে আমাদের মানে না। ও কোন কারণে? এই যে বাজারে দুপা আছে, আপনার বাজারে দুপার কাজ করে কহ এই দুপার কাছে এক সপ্তাহে যদি নতুন কাপড় দিয়ে আসে পরবর্তী সপ্তাহে যায় এই কাপড় আর খুঁজে পাওয়া যায় না, এক কাপড় চেঞ্জ করে আমাদের পুরাতন কাপড় দিয়ে দেয়। এখন আপনি একটা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুপারে ভালো মানুষ বানায় দিবে, না হয় আমার আল্লাহ এই দুপারে দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ বিদায় করে নিবে। বলেন আল্লাহু আকবার। উম্মতেরা ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুইটা আবদার আপনি পেশ করেন, দুইটা দরখাস্ত পেশ করেন, হয়তো আমার আল্লাহ তারে হেদায়েত দান করে দে, ভালো মানুষ বানায় দে, আর না হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিক, আমরারে আল্লাহ বালা মুসিবত থেকে আমার আল্লাহ বাঁচাইয়া দেন। সকলের কথা মোতাবেক আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত আমার মাবুদের দরবারে বাড়াইলেন, বাড়ায় ডাক দিয়ে কই মাবুদ ও আমার আল্লাহ, আমার উম্মতে আমার কাছে আল্লাহ আবদার জানতে চাইছে গো আল্লাহ, হয়তো দুপারে আপনি হেদায়েত দান করে দিবেন, না হয় এই দুপারে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় করে নিবেন। যদি হয় একটা দরখাস্ত আপনি সুন্দর করে কবুল করে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলি ঈসা রে, এরে আল্লাহর নবী ঈসা আমি তোমারে জানাইয়া দিলাম তোমার এক নাম্বার দরখাস্তটা আমি আল্লাহ কবুল করলাম না, এই মানুষটারে আর হেদায়েত নসিব হবে না। দুই নাম্বার দরখাস্ত কবুল করলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করে নিব। আগামী রবিবার সকালবেলা ওই নদীর ঘাটে যখন কাপড় ধোয়ার জন্য যাবে ওই জায়গায় আমি তার জন্য আজরাইল পাঠাইয়া দিব। বলেন আল্লাহু আকবার। এখন মনে করেন আমরা দেশ যদি সবচাইতে বেশি যেটা জ্বালা যন্ত্রণা করে রাত্রে হান্ডি ফাতিল লুডা বসকা যা আছে সব টাইন না লাই তৈরি হয়ে জায়গা, এটারে যদি মনে করেন যে পুলিশে ধরছে 6 বছর এরকম ছুট থাকতো না, পাবলিক খুশি না বেজা? কেউ পাবলিক খুশি না বেজা? পাবলিক কইব যে নে খান না নে ঘেরা যেটার ভিতরে বন্দি করে রাখবো 6 বছর, এটা তো একটু শান্তি ভাইয়াম, এই মনের প্রশান্তিটাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওগো আল্লাহর নবী ঈসা আমি আপনারে জানাইয়া দিলাম, সবাইরে জানাইয়া দেন আগামীকাল রবির বেলা সকাল পর্যন্ত এই মানুষটার হায়াত দুনিয়ার জমিনে আছে। আমি আল্লাহ এই মানুষটা যখন কাপড় ধোয়ার জন্য যখন নদীর ঘাটে যাবে দুপাড়া, আমি আল্লাহ ওই জায়গায় তাই আজরাইল পাঠাইব। আমি আল্লাহ জানাইয়া দিলাম ওই জায়গায় তার আজরাইল পাঠাইয়া দিব। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ফিলিস্তিনের মানুষেরা রে, এ
বেতলেহেমের মানুষেরা, আমার আল্লাহ আমারে সুসংবাদ জানাইছে, রবিবারের পর থেকে মনে হয় তোমাদের আর কষ্ট করা লাগবে না, যন্ত্রণা নেওয়া লাগবে না। ও কেন? আল্লাহ জানাইছে রবিবার বলে ওই নদীর ঘাটে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তার জন্য আজরাইল পাঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ করনা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, আজরাইল আসিলে কারো কৈফত চলবে। সকলে জবান খুলে বলেন মরণেরই কথা মানুষ স্মরণ করনা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, আজরাইল আসিলে কারো কৈফত চলবে। গজল গেলে খারাপ লাগবো? গান তো জীবনে কম গাইছেন না, বহু সাইজের গানই গাইছেন। কাজল ভাই কোনটা কইল? গান তো বহুত হয়েছে। এই আজরাইলের এই জিনিসটা, আজরাইল একবার যে দেখবে, এই মানুষটার দুনিয়ার কোনো বাহাদুরি, ক্ষমতা, অহংকার, ফকর যা কিছু আছে সব কিছু একেবারে পানি আর পানি হয়ে যাবে, লড়ার কোনো সুযোগ নাই। এমন একটা জিনিসের নাম হলো হযরতে আজরাইল। জুড়ে বলে সুবহানাল্লাহ। এ সময় আমরা কেউ আগে কেউ পরে, আসবে কি আসবে না? আসবে যে সত্য, এটা এই পেপারেই বলে, ঠিক না? এই যে বংশের মুরব্বীগুলো কতগুলো মানুষের নাম এখানে সুন্দর করে তুলে দিয়েছেন। এরা তো একসময় জমিনে ছিল, এই জমিনে চাষাবাদ করছে, জমিনে করছে কষ্ট করে, জমিন জুড়াই দিয়া আজকে তারা আসে না গেছে? কেউ আসে না গেছে? গেছে তো সবার যাওন লাগবো। সুতরাং জবানটা করে সকলে আমার সাথে বলেন মরণেরই কথা মানুষ স্মরণ করনা, আজরাইল আসিলে কারো কৈফত, আজরাইল আসিলে কারো কৈফত চলবে। সে যে নামে আজরাইল হাসরের ময়দানে, সে যে হইবে রে দাখিল, নিজের জীবন নিজে নিয়া হইবে দিওয়ানা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে ডাক দেয়া বলে, ঈসা রে আমারে তোমারে আমি নবী বানাইলাম, নবীদের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। এক নাম্বার দোয়াটা আমি আল্লাহ তোমারে ফিরাইয়া দিলাম, দুই নাম্বার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। আগামী রবিবার সকালবেলা নদীর ঘাটে আমি আজরাইল পাঠাবো, এই মানুষটারে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম সমস্ত মানুষেরা জানায়া দিলেন, এরে বেতলেহেমের মানুষেরা, ফিলিস্তিনের মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে নিঃসন্দেহ দান করবেন, আমার আল্লাহ তোমাদেরকে শান্তি দান করবেন। কেমন ভাবে? আল্লাহ জানাইছে রবিবার সকালবেলা বলে এই নদীর ঘাটে বলে আজরাইল পাঠাবে। মানুষ ভাবলো তাইলে এই মানুষটা মনে হয় দুনিয়ার জমিনে আর মনে হয় বেঁচে থাকবে না। এই কথা চিন্তা করে সবাইরে জানায় দিলেন, কিন্তু সবাই কিন্তু আর এই দুপার কাছে আসল খবর কইয়া কই না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ এরকম 1 ঘন্টার ভিতরে মারা যাবেন, থাকবেন এটার ভিতরে? কেউ থাকবেন? কেউ টাইন না বাইন্দা দৌড়েও রাখুন যেত, ঠিক না? বেশি কুরবানির সময় না মহিষের রশি মহিষে সিরা যেমন দৌড়ে, এরা 8-10 জনের দৌড়ে রাখার মতো শক্তি নেই, কারণ একবারটা শরীর হইতো না 80 জনের শরীর শক্তি বাড়িব, ঠিক না? ঠিক জানাই দিলি ভাবলি কয়। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন,
এই দুবার কানে কিন্তু খবর দেওয়া যাবে না। কেন? এর যদি খবর দেখো হ্যাঁ এলাকা সাইরে দিব, হ্যাঁ নদীর ঘাটে আর যাইতো না, ঠিক না? ঠিক, নদীর ঘাটে আর যাবে না। এবার এর কেউ খবর বলেন না। শুক্রবার যখন এই সংবাদ দেওয়া হলো, শনিবার দিনের মধ্যে পাবলিক বাজার থেকে সুন্দর করে বাজার করছে। ও কালকে সকালে তো রান্না বান্না করার সুযোগও নাই, খাওয়ার সুযোগও নাই। এই দুপারে যে নদীর ঘাটে আল্লাহ কেমনে মারে সরাসরি দেখার লাগি আগের দিন রাত্রে নাইন্দা বাইরে রান্না বান্না করে দিয়াম, খুব বুড়ো হয়ে যাম, হ্যাঁ যাওয়ার আগে আমরা নদীর বইয়ে থাকবো ধরে বলেন না হসবিল্লা। এরা যে কেমনে মরে, মানে মানুষ তো মারা গেছে অনেকভাবে দেখছি, সরাসরি কইয়া বললা যে মারা যাইব, এটা কি সিস্টেম দেখার জন্য মানুষকে শনিবার দিন সমস্ত দিন বালকেরা বাজার সদাই করে রাতের বেলায় ফাঁক শাক যা আছে সব রেডি। এবার পরের দিন সকাল যখন হয়ে যায়, দুপা মনে মনে চিন্তা করি আল্লাহ প্রত্যেক দিন নাস্তা খায় বাড়ি থেকে খায় কাপড় ধোয়ার জন্য নদীর ঘাটে যাই আল্লাহ, আজকে কিন্তু নাস্তা বাড়িতে খাইতাম না, আজকে আগে আগে নাস্তা বানাইয়া লইয়া যাইয়াম গিয়া নদীর ঘাটে বসে গিয়ে আজকে নাস্তা খাই। আন্দুরি বলে সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার এই কথা চিন্তা করেন, সুবে সাদিকের আগের সময় এই মানুষটা সুন্দর করে 3টা রুটি বানাইলেন। 3টা রুটি বানাইয়া একটু মাংসের বোনা, 3টা রুটির মধ্যে একটা রুটি দিয়া একটু মাংসের বোনা দিয়া 3টা করে সুন্দর প্যাকেট বানাইছে। 3টা প্যাকেট বানাইয়া রৌদ্র ওঠার আগে ওই মানুষটা বাড়ি থেকে নদীর ঘাটের দিকে রওনা করেছে। নদীর ঘাটে যায় বৈশা খাইব, এরকম স্বাদ আল্লাহ থাকে। এন আমরা নাস্তা আমরা বাড়িতে খাই। আগেকার মুরব্বীরা এই যে শুটকির ভর্তা বা এই খুদের বাদিটা নদীর বয়ে যে খাইছি তো মজা হয়ে লাগছে, ঠিক না? ঠিক, খাওয়ার মধ্যে মজা আসছিল। আমরা তো ছোটকালে অল্প বললেও খাইছি। হে খাবারের স্বাদ, হে জিনিস আর অনেক এখন আর নাই। সবাই দেখবেন ফজরের পরে নামাজ পড়ে গিয়ে কাজ করে কাজও লাগছে যে 8টার সময় লাইলে বইয়া কি মজার স্বাদের খাবার খাইছে 2-4 দিনে বৈশাখ, কত আরাম লাগছে। সিস্টেম স্বাদ থাকতে পারে। এই মানুষটাই কয় আজকে জায়গা আগে 3টা রুটি বানাইয়া যে মাত্র বাড়ি থেকে রওনা করেছে, বাড়ির থেকে একেবারে কাছাকাছি যাওয়ার পর একজন ভিখারি আইসা সামনে সুন্দর করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে আমি জানতে চাই তোমার কাছে কোনো খাবার আছে নিকো? কেন? আজকে 3 দিন হয়ে যায় আমি কাজও করতে পারি নাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, মুদ্রা নাই, কোনো কিছু আমার নাই, আমি কাজের মধ্যে কোনো অ্যাবিলিটি আমার নাই। তোমার কাছে যদি কোনো খাবার থাকে রে তাহলে আমারে দিতে পারো, আমারে দিয়া যদি তুমি খাবার দিয়ে আমারে সহযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার জন্য আমি দোয়ার আবদার জানাবো। বলেন আল্লাহু আকবার। এই মানুষটা এবার ডাক দিয়ে বলে, মাবুদু ও আমার আল্লাহ, আমার জীবনে আল্লাহ অনেক অন্যায় আমি করলাম, আমার জীবনে অনেক অপরাধ আমি আল্লাহ করলাম, আমার জীবনে অনেক গুনাহ আমি আল্লাহ করলাম। আজকে সকালবেলা একটা সুযোগ পাইলাম, আমি দেখি এই ভিখারির একটা দান করার কারণে আল্লাহ তোমার নিমর্জি হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে ফরমান, as-সাদকাতু তারুদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমরি। দান সদকা করলে আমার নবী বলেন আল্লাহর পক্ষ থেকে 2টা উপহার তোমার জন্য রয়েছে। 1 নাম্বার উপহার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়। আর 2 নাম্বার উপহার হলো দানের বিনিময়ে আমার আল্লাহ বান্দার হায়াত আমার আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা উপহার আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, বালা মুসিবত আমার আল্লাহ দূর করে, আবার আমার আল্লাহ হায়াত বানায় দেয়। এই মানুষটা ডাক দিয়ে কই, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তোমার সাক্ষী রাইকা একটা রুটি আমি এই ভিখারির দান করে দিলাম আল্লাহ, আরো তো আমার 2টা রুটি থাকে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিও দানের বিনিময়ে। একটা রুটি যখন দান করছে, ভিখারি সুন্দর করে হাতের মধ্যে রুটিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে দোয়ার আরতি জানাইছে, মাবুদ ও আমার আল্লাহ, আজকে 3 দিন হয়ে যায় আমার পেটের মধ্যে কোনো খানা আমি ঢুকাইতে পারি না, আমার জবান দিয়ে কোনো পানি আমি ঢুকাইতে পারি নাই, কাজ করার এবিলিটি আমার নাই, কাজ করার সামর্থ্য আমার নাই গো আল্লাহ। আপনার এই মহব্বতের বান্দা আমার একটা রুটি দান করার কারণে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে আল্লাহ, আপনার দরবারে আমি হাত বানাইলাম আল্লাহ, এই বান্দার হায়াত আল্লাহ তুমি আরো 70 বছর বানাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ডাক দেয়, আমার জিবরাইল রে
আমার বান্দার কানের মধ্যে তুই খবরটা পৌঁছায় দে, এই দানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হায়াত আমি আল্লাহর 70 বছর হায়াত বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলে। কত বছর? রুটি কয়টা? এক রুটি যে 70 বছর হায়াত বাড়ে দেখাইলাম মোর যারা রুটি বাসে আর মরতো না জীবনে, ঠিক না? ঠিক কেউ এর মরার সিরিয়াল খুব দেরি, কারণ সকাল হইলে দেন হ্যাঁ শত শত রুটি বানানোই লাগে, বানানি বানা। এবার ইমানদার কানের মধ্যে যখন খবরটা পৌঁছে দেয়, আসলে বেড়া নিজে বিশ্বাসই করে না। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ কইটা কি আওয়াজ আইলো আমার কানে? আওয়াজ আসলো কোত্থেকে? এটা খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আজ থেকে প্রায় 700 বছর আগে এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে এই জিনিসটা উনি করে উল্লেখ করেছেন। রুটি একটা দিছে, 70 বছর হায়াত আল্লাহ রব্বুল আলামিন তার বাড়াইয়া দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর যে কানই খবর দিছে এর খবরই নেই, যা শুনছি তাই। রুটি আর কয়টা লইছে? আর কয়টা? একটু মনোযোগ আসবে। যারা দাওয়াত করে আনছি হ্যাঁ আওয়াজ করো, আমরা ওয়াজের লাগি না, আমরা দেশের মানুষ। এবার বাবা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই জিনিসটা লইয়া সুন্দর করে চলে গেছে। একটু সামনে আস্তে আস্তে নদীর ঘাটের দিকে যাই, এখনো 12 করে সূর্য ওঠে নাই। মানুষ তো ওই দিক দা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে বারবার নদীর ঘাটের দিকে বাজান আমার রওনা করছে। হাজার হাজার মানুষ দেখবো দুপারে যে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে কেমনে বিদায় করে নাই। একটু দূর যাওয়ার পর কিতাব প্রমাণ করে আরেকজন ভিখারি আয়েশা সামনে হাজির হয়ে গেছে। আয়া ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আপনার কাছে কোনো খাবার থাকলে আমারে দিতে পারেন। ও কেন? আমি তো খাই না কয়দিন ধরিয়া, আজকে 6 দিন হয়েছে আমার পেটের মধ্যে কোনো খানা আমি ঢুকাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই মহাবান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এই ভিখারি বলে 6 দিন ধরে খাবার খাই না, কালকে রাত্রেও তো আমি আমার পেট ভরে আমি খাইলাম, আমার পেটের মধ্যে আমার কোনো ক্ষুধা তেমন নাই। এ বলে 6 দিন ধরে খাই না। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দারে যদি আমি খাওয়াই, আমার মনে হয় তুমি আল্লাহর বড় মায়া লাগবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমার কাছে খাবার চাইলাম, তুমি আমারে খাবার দাও নাই। আমরা ডাক দিয়ে বলি, আল্লাহ আপনি কোন দিন আমাদের উজলাবদুখুন্দি গ্রামে আসতেন, কোন দিন আপনি খাবার চাইলেন? কহ আমি তো খাবার চাইলাম। না না, এই জিনিস তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন ভিখারি যদি তোমার দরবারে যায় যদি ভিখার আবদার জানায়, ওই ভিখারিরে খানা খাওয়াইলে আমি মাওলারে খানা খাওয়ানো হয়ে যাই। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, কেউ চাইলে সহজে ফেরত দিতে নাই, থাকলে দিবেন, না থাকলে সুন্দর ভাষায় সুন্দর করে বুঝাই দিবেন। তার মনে তারে কঠোর ভাষা দিয়ে তারে মনে কষ্ট দেওয়া যাবে না। এ মানুষটা ডাক দিয়ে বলে, আল্লাহ এ ভিখারি বলে, আল্লাহ এখন 6 দিন ধরে খাবার খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেরটা বাড়ছে না কমছে? আগেরটা কয়দিন? এটা হইলো 6 দিন। ডাক্তারে দেখি না মাঝে মধ্যে আছে কিছু ডাক্তারের কম্পাউন্ডারে আছে, ফাওয়ার ডাক্তারের চেয়ে বেশি দেখা, ঠিক না? ঠিক আছে, এক ডাক্তারের চিকিৎসা করে, ডাক্তার লাঞ্চের টাইমে যাওয়ার পরে যখন কম্পাউন্ডার বসাইছে, রুগী একটা আসা ইমার্জেন্সি রুগী, এটা ঢুকাইছে ভিতরে, তাড়াতাড়ি পেশেন্ট দেন। এইবারটা বুঝাইতেছে যে লাঞ্চ মাঞ্চ বুঝি না, ও চিকিৎসা করে দেন আগে। কম্পাউন্ডারে করে সুন্দর করে ওষুধ একটা লেখা দিছে, যা খাওয়া এরকম খাওয়া। মোটামুটি 2-1 দিন খাওয়ায়, আর রুগীর অবস্থা যখন চরম পর্যায়ে, পরে আবার গেছে, এবার রুগী থুয়ে ওই কি ব্যাপার, আপনার রুগীর অবস্থা কি? আমার রুগীর অবস্থা আগের চাইতে একটু বালা। আগের চাইতে বালা কেমনে? আগে প্রস্রাব পায়খানা যাই করতো মোটামুটি কিছু বাইরে নিয়ে করাইতে পারতাম। আপনি যে ওষুধটা লিখে দিচ্ছেন, এটা খায়া কোনে ঘরতে বাইরে নেওয়ার কোনো সুযোগ আসেনি। ওনার করতে বাইরে করতে পারি না, ঠিক মতো ওই সাফছে সাফারের মতো বাড়াটা ঠিক মতোই বাড়ছে। আগেরটা খাইছে না 3 দিন, অনেকটা খাই না কয়দিন? 6 দিন না খায়া আল্লাহর ওই মহব্বতের এই বান্দার কাছে করেন খাবার চাইলে দেয়। এই মানুষটা ডাক দিক, আল্লাহ আমার জীবনে কত অন্যায় করছি, কত অপরাধ করছি, কত পাপ করছি। আল্লাহ এই আমার কাছে তো এখনো 2টা রুটি আছে, না খাইলেও অসুবিধা নাই, কালকে রাত্রেও আমি খাইলাম। আল্লাহ গো একটা রুটি যদি তারে দিয়ালাই, আরেকটা রুটি তো আল্লাহ আমার কাছে থাকবো, আল্লাহ দিয়ালাই তারে, আল্লাহ এই দানের বিনিময়ে তুমি আমার রহমত দান করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার,
রুটিটা দান করে দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ভিখারির হাতে যখন রুটিটা দান করে দিয়েছে, কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। কিতাব প্রমাণ করে সুন্দর করে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোর পূর্বের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভিখারির দোয়ার বদলতে আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। 2 নাম্বার উপহার আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, জিবরাইল এই বান্দাটারে আরেকটা সুসংবাদ জানায় দেখো। কি সুসংবাদ? আমি আল্লাহ এমন কারিগর, আমি আল্লাহ এমন মাফের মালিক রে, আমি আল্লাহ এমন ইজ্জতের মালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিখারির দোয়া কবুল করে তার হায়াতের মধ্যে আমি আল্লাহ আরো 70 বছর হায়াত আমি আল্লাহ তারে বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে ক্ষমা করে দাও, মাফ করে শর্তকে ত্যাগিয়া বুকে মরে গিয়া মা বাবা গেল গড়ে চলিয়া। শর্তকে ত্যাগিয়া বুকে মরে মা বাবা গেল গড়ে চলিয়া। সেই ওসিলায় মা বাবাকে জান্নাতে না ক্ষমা করে দাও, মাফ করে ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া ভরে রবে আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, নবীজি মোদের বলবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে এলান জানায়া দিলেন, এ দুনিয়ার মানুষেরা জানায়া দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এ দানের বিনিময়ে আমি আল্লাহ এমন ক্ষমার মালিক রে। আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, যত অন্যায় করো, যত অপরাধ করো, সব কিছু করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি তওবা করো, নিজের গুনার জন্য যদি ক্ষমা চাও, আমি আল্লাহ জানায়া দিলাম 99টা মার্ডারের আসামের মামলারেও আমি আল্লাহ ওলি বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? নিজামুদ্দিন আউলিয়া 99টা মার্ডারের মামলার আসামি, আল্লাহ পাকের তওবার কারণে আল্লাহ তারে ওলি বানাইছে। জোরে বলে সুবহানাল্লাহ। তওবা করার কারণে
মানে আমরা গুনাহ যদি খালি করি কিন্তু আল্লাহর কাছে অনুশোচনা না করি তাহলে আমাদের নিজে বরত্বের প্রমাণ দিলাম, কিন্তু না, বরত্ব একমাত্র আল্লাহর জন্য। এই মানুষটা এবার বন্ধুরা বাবাজিরা আমার রুটি দান করলেন 2টা দিয়ে, এবার আস্তে আস্তে নদীর ঘাটের দিকে রওনা করেছে। আস্তে আস্তে যাইতে লাগলেন, একেবারে নদীর ঘাটের মধ্যে যায় সুন্দর করে দাঁড়ায় রয়েছে। দাঁড়ানি থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ খেলাটা কি আমার আল্লাহ খেলেন। আরেকজন ভিখারি আমার আল্লাহ পাঠাইলেন। আল্লাহর কি কুদরত দেখেন। এবার ভিখারি ডাক দেয়, বলে আল্লাহর বান্দারে, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, কোন খাবার যদি তোমার কাছে থাকে আমারে তুমি দিতে পারো। আমার পেটে কিন্তু 9 দিন ধরে কোনো খাবার ভরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন? 9 দিন। মানুষটা এবার ডাক দিয়ে, আল্লাহ কি ফেসো আজকে আমি ফেললাম, বাড়ি থেকে রুটিও বানাইলাম, আজকে নাস্তার ব্যবস্থাও করলাম, আর এই ফেসও ফেললাম একের পর এক। আলুদা এই খাবারের ফেসই আমার আজকে আল্লাহ ফালাইলা, কারবারটা কি করি? মানুষটা মনে ডাক দিয়ে, আল্লাহ কাপড়ও দিতাম না, নদীর ঘাটে খাইতাম, মনে একটা রুটি যেটা আছে এটা দান করে দিয়ে বাইর দিয়ে ঘুমাইতাম। জোরে বলে সুবহানাল্লাহ। কাপড় দোয়া নাই, কোনো কিছু নাই, সব ছাইরে দিছি, রুটিটা দান করে দিয়ে দেওয়ার পরে মানুষটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে। আরে দুপায়ে কানটা লাগায় বাজান আমার সুন্দর করে শুনে উনি ডাক দিয়ে বলে, গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। এবার এই মানুষটা কানটা লাগায় শুনে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এই 3 নাম্বার রুটিটা দান করার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আর তোর হায়াতের মধ্যে আগে 70 করে 2 বার 140, এবার আরো 70 বানাইয়া তোর হায়াত আমি আল্লাহ আরো 210 বছর বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলে। বন্ধুরা বাবাজিরা আমার, এই মানুষটা এবার কয়, আল্লাহ আজকে শরীরটা বেশি ভালো লাগে নাই, মনটাও বেশি মনে হয় ভালো নয়, কাপড় তো আর ধুইতাম না, গাঠুরিটা মাথা থেকে আর নিচের মধ্যে আর নামাই না নামাইয়া উল্টা নদীর ঘাট থেকে পানির দিকে রওনা করছে। মাত্র সূর্য উঠছে, তাকায় দেখে হাজার হাজার মানুষ নদীর ঘাটের দিকে রওনা করেছে। এই মানুষটা আস্তে আস্তে সুন্দর করে পানির দিকে যায়, মানুষের তারে দেখা সুন্দর করে রাস্তা বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ রাস্তার দাঁড়ায় রয়েছে, মানুষকে জায়গা দেয় কেন? আল্লাহ বলছে নদীর ঘাটে এটার জন্য আজরাইল পাঠাইব। নদীর ঘাটে যদি আল্লাহ আজরাইল পাঠাইলে মানুষটা কি পৃথিবীতে আরো থাকার কোনো সুযোগ আছে? আপনারা একটু কষ্ট দেন, একটু সামনে তাই যাবো অন্য গন্তে, পিছন দিয়ে এই অবস্থাটা মোটামুটি ফিল আপ। একটু সবাই দূরত পড়েন, আল্লাহুম্মা সাল্লি। দূরের সামনে আইন একবারে, কিছু আছে দেখা জায়গা কয় না, জায়গা ঢুকতেছে না, একবার সামনে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। এই গ্যাপটা ফিল আপ করে আইফোন সব উঠে আইফোনে করুন দাদা, আইফোনের সামনে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া মরণ মোদের দিও না। আল্লাহুম্মা সাল্লি। কয়টা বাজে? 10:30 কিছু। লানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আমার, বন্ধুরা আমার, সমস্ত মানুষগুলা রাস্তার মাঝখান থেকে সইরা 2 পাশে সরে গেলেন। ও জায়গাতে কারণটা কি? এটা হলো একেবারে জিন্দা মরার মতো অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কইছে নদীর ঘাটে আজরাইল পাঠাইবো। এখন মানুষটা আজরাইল যদি আল্লাহ পাঠায় থাকে, কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ইন্তেকালের সময় সাকারাতুল মাউত, মৃত্যুর বিছানা যখন কারো শুরু হয়ে যায়, আল্লাহ জানায় দিলেন কারো হায়াত থেকে 1 সেকেন্ড সময় বাড়ানো হবে না, আবার কারো হায়াত থেকে 1 সেকেন্ড সময় কমানো হবে না। তবে আল্লাহর মর্জি হলো আসল কথা। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ চাইলে বাড়াইতেও পারে, কমাইতেও পারে। তবে আল্লাহ জানাই দিছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও পৃথিবীর মানুষ, আমি জানাই দিলাম তোমারে, দুনিয়ার জমিনের হায়াত যখন শেষ হয়ে যায়, এই দুনিয়াতে থাকার সুযোগ নাই, এক সেকেন্ড সময় তোমাকে বাড়ায় দেওয়ার সুযোগও নাই, কমানোর সুযোগও নাই। তো আল্লাহর ইচ্ছা মাফিক বাড়াইতেও পারে, কমাইতেও পারে। পাবলিক মনে বলেন আল্লাহ বলছে আজরাইল পাঠাইবো। এতদিন ভাবতাম ঈসা আলাইহিস সালামের কথা মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ঈসা নবীর আল্লাহ বলে সত্য বলে। আজকে ভাবলাম ঈসা নবীর আল্লাহ দি ওয়াদার খেলাফের কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ কোন ওয়াদা খেলাফ করে? ওয়াদা খেলাফ করে না। পাবলিক ডাক দিয়ে কই আমি ভাবছিলাম এরকম, আমরা আল্লাহ বলছেন নদীর ঘাটে আজরাইল পাঠাইবো, আজরাইল পাঠাইলে এই মানুষটা দুনিয়ার জমিন আর থাকার সুযোগ নেই। উপরে আসা বলুন, আসেন উপরে আসেন, এরা থাকবো আমরা এসে বলুন। তপন ভাই আসছে, আইসে বলুন। যাই হোক, আমাদের একটু নজর সবাই মহব্বতে বসে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দিনা মাওলানা। বাবাজিরা আমার গভীর মনোযোগ। এবার মানুষগুলো ডাক দিয়ে বলে এগো আল্লাহর নবী সাহেব, আপনার দরবারে আমরা সবাই হাজির হয়ে গেলাম। কোন কারণে? আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নদীর ঘাটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা বলে আজরাইল পাঠাইব। জি আমার আল্লাহ আজরাইল পাঠাবে। যদি আজরাইল পাঠায় না জায়গা তো বসে আমরা সুন্দর করে সব মানুষ গিয়ে ঈসা আলাইহিস সালাম, একটু মনোযোগের দিকে, ঈসা আলাইহিস সালামের দরবারে হাজির। হুজুর, আমরা আপনার কথা ইসলাম ধর্ম গ্রহণ করছি, কালিমা পড়ে মুসলমান হইছি। আল্লাহ বলে নদীর ঘাটে আজরাইল পাঠাইবো। আর কালকে আগের দিন জানাই জি পাঠাইলে এই যে ভিখারি আছে, এইটা নদীর ঘাটে আজরাইল পাঠাইলে এটা জীবিত বাড়িতে ফেরত আসে কেমনে? জোরে বলে সুবহানাল্লাহ। কারো বাড়িতে যদি আজরাইল আসে, জেলার জন্য আসছে, এটার তো আর কোনো সুযোগ নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। আজরাইলের চেহারা দেখা মাত্র এই মানুষটার দুনিয়ার জমিনের হায়াতের জিন্দেগি শেষ, আর এই দুনিয়াতে বসবাস করার মতো সুযোগ তার আর নাই। সব মানুষ গিয়া আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যা হাজির হয়ে গেছে। টোটাল বাড়িটা ওনার গেরাও মেরে দিলেন। আল্লাহর নবী সাহেব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন আমাদেরকে আপনার আল্লাহ এমন সংবাদ কেন শোনাইলো যে আল্লাহ আজরাইল পাঠাইবো? আজরাইল পাঠাইলে এই দুপাপ জীবিত অবস্থায় বাড়িতে ফেরত গেল কেমনে আমরা জানতে চাই। ঈসা আলাইহিস সালাম বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন, মানুষের কথার জবাবগুলো কেমনে দিবেন? দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কই মাবুদ, ও আমার আল্লাহ, আমি মানুষের বুঝাইলাম আমার আল্লাহ এমন কারিগর যে আল্লাহ জীবনে কোনোদিন ওয়াদার খেলাফ আমার আল্লাহ করে না। আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক যে আল্লাহ যা বলে তা করে, আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হয় না। আমি তো ওয়াদার কোনো খেলাফ ঈসা নবী করি নাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ খেলাফ আপনি করেন নাই, আমি ঈসা নবী জানি। মানুষের বুঝানি বড় কঠিন হয়ে গেছে গো। কি কঠিন ব্যাপার? আপনি বলেন নদীর ঘাটে আজরাইল পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ঈসা রে, আমি আমার ওয়াদা পূরণ করলাম, যথা সময়ে সঠিক সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠায় দিলাম, ব্যবস্থা আমি করলাম। ও আল্লাহ, আজরাইল যদি আপনি পাঠাবেন তাহলে এই দুপাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হলো না কেন? বিদায় নিল না কেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে এরে আল্লাহর নবী ঈসা, এই দুপারে বাড়ি থেকে যায় আনবা, তার কাটুরি কাপড়ের কাঠুরিটা সহ সমস্ত মানুষের সামনে হাজির করে দিবা। ও কেন? তারপরে তুমি বুঝবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতার মালিক। আমি আল্লাহ জীবনে কোনোদিন ওয়াদার খেলাপ করি না। মানুষটারে বাড়ি থেকে ধরে আনা হলো, কাপড়ের কাঠুরি সহ করে সুন্দর করে সামনে যখন রাখা হলো, আমার আল্লাহ ডাক দেয়া বলে ঈসা রে, এই কাপড়ের কাঠুরিটা খুলে দেখো, এটার ভিতরে বিশাল বড় একটা অজগর সাপ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তার খাদেমের মাধ্যমে কাপড়ের বিশাল বড় কাঠুরি সুন্দর করে খুললেন। খুলে দেখে বিশাল বড় একটা সাপ
কোন আকার ধরে রাখছেন। এ সাপের মুখের মধ্যে লোহার একেবারে এমন ছিদ্র, এমন ছোট ছিদ্র ভালো করে নাই, লোহার একটা খাঁচা সাপের মুখের মধ্যে সুন্দর করে পরিয়ে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, সাপের মুখের মধ্যে জীবনে এমন লোহার এমন খাঁচা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি জানো না সকালবেলা এই মানুষটা যখন বাড়ি থেকে কাপড়ের গাঁঠুরি যখন বাঁধে, আমি ফেরেশতার মাধ্যমে এই সাপটা তার কাপড়ের গাঁঠুরির ভিতরে আমি ঢুকায়া রাখলাম। নদীর ঘাটে যাইয়া কাপড়ের গাঁঠুরিটা খুলতে দেরি হবে রে, এ সাপের সুবলে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে যাইতে একটা সেকেন্ডও দেরি লাগতো না। বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি সাপ কাপড়ের ভিতরে ফেরেশতার মাধ্যমে পাঠাইলেন, এখন আমি জানতে চাই সাপের মুখের মধ্যে এই লোহার লাগামটা আপনি কেন লাগাই দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইছা, এই কাহিনীটা আমি আল্লাহ নিজে বলতে পারি, নিজে আমি পারি, আমি নিজে বলবো না। এই বান্দার জবান দিয়ে বল, তার আজকের জীবনে তার কোন নেক আমল, কয়টা নেক আমল করেছে জিজ্ঞেস করলে পরবর্তী সিদ্ধান্ত আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম। এই মানুষ ঈসা নবী ডাক দিয়ে বলে, এরে দুপা, আমি ঈসা নবী জানতে চাই আজকে দিনের বেলা তুমি এমন কি নেক আমল করেছো যে নেক আমলের কারণে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ তোমার বিপদ থেকে তোমার উদ্ধার করে দিয়েছে। এই মানুষটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার জানামতে এমন কোন বড় কোন নেক আমল আমি করি নাই। সকালবেলা আমি যখন বাড়ি থেকে রওনা দেই, 3টা রুটি আমি বানাইলাম, নদীর ঘাটে যায় নাস্তা খাবো, এই বিদায় আমি নদীর ঘাটে যাব, প্রথম একটা রুটি দান করলাম, তারপর আরেকটা, এমন ভাবে 3টা রুটি 3 বারে দান করে দেওয়ার কারণে নদীর ঘাটে যায় আর কাপড়ের গাঁটি না খুলি না খুলে আমি বাড়ির দিকে রওনা করেছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মানুষটা আজকের দিনে এমন তেমন বড় কোনো নেক কাজ করে নাই, 3টা রুটি মাত্র দান করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, এই 3টা রুটি দানের বিনিময়ে, দানের আমি আল্লাহ বড় ভালোবাসি, দানের বিনিময়ে আমি আল্লাহ বালা মুসিবত দূর করে দে। আল্লাহর নবী বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, দান সদকা করলে আমার আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, দান সদকার বিনিময়ে আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। এই 3টা রুটি দানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল নামক মুসিবত থেকে তারে দূরে বানাইয়া আমি আল্লাহ তারে 210 বছর হায়াত আমি আল্লাহ তারে বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন দিবে থাকিবে নবী গো আমার কবরে, সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাই, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া থাকিবে নবী গো আমার সামনে, সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে বলেন সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে, আল্লাহ এই মানুষটার হায়াত এত ছোট ছিল আর আপনি তারা বাড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী ঈসা, তোমার নবী আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বান্দারে এত ভালোবাসি, বান্দারে আমি আল্লাহ এত মহব্বত করি, সে অন্যায় করে অপরাধ করে আমি আল্লাহর কাছে যদি কোনো নেক আমলের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সে যদি তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করি, গুনাহগুলো মাফ করে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। এখানে আমরা আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে, হাজির হয়েছি, আমরা গুনাহ নাই এরকম কোনো লোককে হাত খুলে দেয় তারও যে হুজুর আমার জীবনে একটা গুনাহও নাই। আছি আমরা কেউ কম বেশি তো সবার গুনাহ, হয়তো কারো কম কারো বেশি আছে। তো গুনাহ যে আছে, গুনাহ নিয়ে আমরা বসে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবেন কোন জায়গায়? ক্ষমা চাইতে গেলে কি সিস্টেম আছে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান, মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আজকে যে ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আসলেন, এটার ভিতরে বসে আলেম উলামার সাথে তওবা করে যখন হাত বাড়াবেন আল্লাহর দরবারে, যখন তওবা করবেন, হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার কারণে আমরার জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই?